হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি সিমাই দিয়ে একদম অন্যরকম টেস্টের আর অন্য রকমের একটা রেসিপি তৈরি করব। দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। এখানে সিমাই নিয়েছি, এখানে লাউ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। লাউটাকে গ্রেট করে নিয়েছি, এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি লাউটাকে ছেঁকে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি ঘি। এবার এর মধ্যে আমি কাজু, কিশমিশ, আমন্ড দিয়ে দিলাম, আর বাদাম দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে নেব। একটু চারমগজ দিয়ে দিলাম। এবার আমি তুলে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না, তুলে নিচ্ছি। এর মধ্যে খুব সামান্য একটু ঘি দিলাম। এর মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সিমাইগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, 1 বাটি দিলাম গুঁড়ো দুধ, এবার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা যেরকম খাবে ঠিক সেরকম দেবে। এবার এর সঙ্গে মিশিয়ে নেব। এগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে দুধটাকে জাল দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি টু টিস্পুন মতো কর্নফ্লাওয়ার গুলে দিলাম। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দারচিনি আর লাউটাকে আমি জল চিপে নিয়েছি, লাউটাকে দিয়ে দিচ্ছি। তেজপাতা দিলাম একটু।
এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে লাউয়ের নিচের পাটটা দেবে, বীজের যে পাটটা এটা দেবে না। এটা থেকে সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এবার আমি এর মধ্যে আগে থাকতেই জাল দিয়ে নিয়েছিলাম দুধ দিয়ে দিচ্ছি। দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। আমি ঢাকাটা তুলে নিয়েছি আর এগুলো সব খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে একটু জল ছাড়বে, যাই হোক। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারগুলো দুধটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারগুলো দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম মাখা সন্দেশ। এটা হাতের কাছে থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এর সাথে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম একটা কন্টেনার নিয়েছি। এরকম একটা কন্টেনারের মধ্যে এই ভাজা সিমাইয়ের খানিকটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে লেবেল করে দিয়ে দিলাম। এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এটা একদম ঘন না, একদম পাতলাও না। এবার আমি এটাকে তুলে এর উপর দিয়ে বসিয়ে দেবো। গরম গরম এর উপরে সেট করে দিয়েছি। এবার আমি এর উপর দিয়ে ভাজা সিমাইগুলো দিয়ে দিচ্ছি। খানিকটা ছিল এটা। এর উপর দিয়ে ভালো করে এই ভাজা সিমাইটা সেট করে দিয়েছি। এবার আমি এই যে ভাজা এগুলো এর উপর দিয়ে সাজিয়ে দেবো। এবার ওয়েট করছি ঠান্ডা হওয়ার জন্য। এটা গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকাটা দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি।
আমি এটাকে কিছুটা সময় ফ্রিজে রেখেছিলাম। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। কেটে নিয়েছি আর এইভাবে সাজিয়েও নিয়েছি।